কি করছে? সিপিএম করছে কত আরো লুইটা লওয়া যায়, গরিবরে আরো কিভাবে গরিব করন যায়, এই তিপ্রাসা নাম দিয়ে এই জনজাতি গোষ্ঠীদেরকে কিভাবে ঠকিয়ে রাজনীতি করা যায়, সিপিএম 25 বছর সেটা করেছে। কই এই রাজ্যে তো জনজাতি মুখ্যমন্ত্রী হয়েছে দশরথ দেববর্মা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে সিপিএম এর সময়। আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, আমার এখানে জনজাতি মায়েরা আছে, বোনেরা আছেন, আমার দাদারা আছেন, বলেন তো বুকে হাত দিয়ে দশরথ দেববর্মা জনজাতিদের জন্য কি করেছে, এই ত্রিপুরার উন্নয়নের জন্য কি করেছে? আমি জবাব চাই আপনাদের মাধ্যমে, আমি জবাব চাই ওই সিপিএম দের কাছে। স্বাধীনতার পর থেকে খালি জনজাতিদের নিয়ে রাজনীতি। কোন কোন রাজনৈতিক দল কয় স্বাধীন ত্রিপুরা চাই, আর এই স্বাধীন ত্রিপুরা দিয়ে কি করব? পেট ভরব? এই স্বাধীন ত্রিপুরা কি ত্রিপুরা ছাড়া কি করব? এটা কি মাথা দিব না খাইব? পেট নাই বাদ, এডিসি এলাকার নাই স্কুল, জলের ব্যবস্থা, এদিকটা স্বাধীন ত্রিপুরা। আবার কেউ কয় আলাদা ত্রিপুরা ল্যান্ড, আবার কেউ কয় গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আরে এটা কি ধরনের কথা? এই 25 বছর যে সিপিএম এখানে রাজত্ব করছে, সিপিএম এর আমলে জনজাতিরা এত ডিপ্রেম হয়েছে, এটা লইয়া কেউ আন্দোলন করে না। খালি কয় স্বাধীন ত্রিপুরা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আলাদা ত্রিপুরা ল্যান্ড। কিন্তু জনজাতিদের পেটে ভাত দিতে হবে, তাদের উন্নয়ন করতে হবে, তাদের ছেলে মেয়েরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করতে হবে, তার জন্য কোনো আন্দোলন করছে না। বিজেপি আসার পর, বিজেপি সরকার আসার পর কোন রাজ্যে আন্দোলন করতে হয়নি। বিজেপি কোন স্লোগান দেয় না, বিজেপি কয় না ডাইরেক্ট জনজাতিদের জন্য কিছু করতে হইব। কি করতে হইব? কি করছে বিজেপি? আইসে বলে, বিজেপি আইসে বলে জনজাতি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করছে, জল খাওয়ানোর ব্যবস্থা করছে। বিজেপি মোদী সরকার গরিবরারে ঘর দিছে। আমি এখানে দেখছি অনেক ভাই, একটু পরে দাও, একটু পরে দাও, আমি বেশিক্ষণ কইতাম না। আর আমার জনজাতি মায়েরা, বোনেরা এবং দাদারা যারা গরিব অংশের মানুষ, তাদের নামে ঘরের টাকা স্যাংশন করছে মোদিজি। আগে ঘরের টাকা কত পাইতেন সিপিএম এর আমলে? সিপিএম এর আমলে কেডা কেডা, সিপিএম এর আমলে কে ঘর পাইছেন? কারা কারা পাইছেন নাকি? হইল বিজেপি আমলে ঘর পাইছে কারা? বিজেপি আমলে, বিজেপি আমলে একবার তুলেন তো, আরেকবার। ওই তো অনেক লোক পাইছে। আপনারা কোন তো, আপনারা টাকা দেওয়া নি, রাগ করে দেওয়া লাগছে নি, আমার ওই নির্মল রে বা এর আমার রবীন্দ্র দেওয়া লাগছে নি, টাকা টাকা চাইছে নি? বিজেপি চান্দা তুলেনি, বিজেপি চান্দা তুলে না। আজকে জনজাতি ছাত্রছাত্রীরা আমার এই ঢাকার জলা এলাকা, জম্পু জলা এলাকা যারা জনজাতি অংশের মানুষ আছে, তাদের পড়াশোনার জন্য চিন্তা করেনি। সিপিএম আমলে কি করছে? ক্লাস 8 পর্যন্ত ইংরেজি শিখন যেত না। কিন্তু যারা এই কথাটা কইতো, 25 বছরের সিপিএম এর নেতারা, তাদের ছেলে মেয়েরা আগরতলা থাকতো, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। আর কি কইতো? হাই পাপ্পা, মাই পাপ্পা। কিন্তু আমার যারা জনজাতি ভাইয়েরা, বোনেরা, তারা তাদের ছেলে মেয়েরা ওই টাকারতলা স্কুল, জম্পুজলা স্কুলে পড়তো, বাংলা মিডিয়ামে পড়তো। ওই নেতারা কিন্তু আগরতলা থাকতো, আর তার ছেলে মেয়েরা বড় বড় স্কুলে পড়তো। মোদিজি আমলের পরে, বিজেপি সরকার আমলের পরে একলব্য বিদ্যালয়, জনজাতি ছাত্রছাত্রীরা, গরিব অংশের মানুষ, তারা তাদের ছেলে মেয়েরা যাতে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ওই সিপিএম এর মতো আন্দোলন করতে হয়নি, তাদের জন্য কোন আন্দোলন করতে হয়নি, বিজেপি এবং মোদী সরকার আমাদের দিয়েছে। আমাদের এই এলাকায় বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম সরকারি
আমার এই জনজাতি ছাত্রছাত্রীরা বিনা পয়সায় ইংরেজিতে পড়াশোনা করবে, তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। আজকে বিজেপি সরকার আসার পর টাকার জলা চম্পুই জলা এলাকায় পানীয় জল, যাতে জনজাতি অংশের আমার মায়েরা বোনেরা যাতে কষ্ট না করতে হয়, তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মহিলাদের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশন, গ্যাসের কানেকশন কারা কারা পাইছেন? হাত তুলেন তো দেখি। গ্যাস পাইছেনি? মানটা গ্যাস পাইছেনি? এই দেখো কত লোক গ্যাস পাইছে। ঠিক আছে না মান, আপনারা কষ্ট করানোর দরকার নাই। যারা যারা পাইছেন না, আমার বীরেন্দ্রদার লগে যোগাযোগ করেন, আপনারা গ্যাস দিয়ে দিব। তার লেগে টাকা দেওয়া লাগতো না, তার লেগে আন্দোলন করা লাগতো না, মানটা পয়সায় আপনার কাছে দিয়ে দেব। আর ঘরও যারা যারা দরকার, আবার যার দরকার, আমার পিএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। আমি দায়িত্ব নিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, বীরেন্দ্রদা যদি না দেয়, আপনাদের আন্দোলন, আপনাদের নিয়ে আমি আন্দোলন করব। কাজেই বন্ধুগণ, বিজেপি বাড়িয়ে চাড়িয়ে কথা বলে না। বিজেপি চায় প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক। আজকে স্বাস্থ্য পরিষেবা, আমাদের এই সাব ডিভিশন গুলি, পিএসসি গুলি, এইগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। আমাদের সরকার আসার পর সমস্ত ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে না, ওই গ্রামে গিয়ে চিকিৎসা করতে হবে, পাহাড়ে গিয়ে চিকিৎসা করতে হবে, আমার জনজাতি অংশের ভাই বোন যারা রয়েছে তাদের চিকিৎসা করতে হবে। তাই আমাদের চম্পুচড়া, টাকারচড়া এলাকার পিএসসি গুলিতে ভালো ভালো পরিষেবা দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ব্যবস্থা করেছে। বন্ধু, আজকে যারা থানসা তিপ্রাসা বলে, তাদের জিজ্ঞেস করবেন না যে এডিসি এলাকায় তো বিজেপির ক্ষমতা নেই, এডিসি এলাকায় তো তারা দখল করেছে। আপনারা বিশ্বাস করে এই এলাকা থেকে এমডিসি পাঠিয়েছেন। জিজ্ঞেস করবেন তো যে এডিসি এলাকা তারা দখল করার পর কয়টা কাজ করেছে? ওই আপনারা যারা এমডিসি, এডিসি এলাকার সিও কি কাজ করেছে জনজাতিদের জন্য? কোনো কাজ করেনি। খালি বলে রাজ্য সরকার টাকা দেয় না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। আমি হিসাব দিয়ে দিতে পারবো যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা। আর ওই কোটি কোটি টাকা ওই যারা লিডার, ওই তিপ্রাসা হয়ে, থানসা হয়ে বড় বড় কথা বলেন আগরতলা, ওই তারা আগরতলাতে বড় বড় অট্টালিকা বানাচ্ছেন। এখানে আমাদের এমডিসি আছেন, আমার সঞ্জীব, তারা গিয়ে এডিসিতে আন্দোলন করে, যখন অধিবেশন হয় চিৎকার করে। আর আমরাও রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে ওই চোরদেরকে ধরতে হবে যারা জনজাতি অংশের ডেভেলপমেন্টের টাকা আত্মসাৎ করেছে। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, কাউকে রেহাই করা হবে না, কাউকে ছাড়া হবে না। যারা ওই জনজাতিদের টাকা আত্মসাৎ করে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করেছে, ওই নেতাদের ছাড়া যাবে না। শুধু একটাই আবেদন করব, আপনারা পাশে থাকতে হবে। আপনাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমরা যারা এই আপনাদের এই সরলতাকে হাতিয়ার করে আপনাদের দিয়ে রাজনীতি করাচ্ছেন, আপনাদের ডেভেলপমেন্টটা আত্মসাৎ করছেন, তাদেরকে কাউকে রেহাই করা হবে না। যদি পাতালে লুকিয়ে থাকে, কথা দিচ্ছি পাতাল থেকে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বন্ধুগণ, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, গলাটাও খারাপ হয়ে গেছে। কেড়ে খারাপ হয়েছে জানেননি? আমার কয়দিন ধরে বিভিন্ন জায়গায়, ঋষ্যমুখ, শান্তির বাজার, চুলাইবাড়ি, কর্পুর, সমস্ত জনজাতি এলাকায় আমি ঘুরছি। আর এই যে ঘোরাঘুরি করতেছি, আর এই জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, আপনাদের মতো এবং সমস্ত জায়গায় সারা রাজ্যে। তো এই যে সত্য কথাগুলি মানুষের সামনে তুলে ধরাতে আর গলাটা একটু খারাপ হয়ে গেছে।
তো আপনারা যদি সাথে থাকেন আর আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, এটা কোনো বৃথা হবে না। আজকেও আমাকে দুই একবার ফোন করেছে এখান থেকে যে আজকে নাকি আমাকে আটকানো হবে, আমাকে নাকি ইয়ে করা হবে। আমি একটাই কথা বলেছি, আমি আজকে যাব আর আমি চাই আমার গাড়ি গুড়ি যা আছে আমাকে ভাঙবো, আমি দেখে নেবো এই ত্রিপুরা রাজ্যের মানুষের আওয়াজ তোলাটাকে বন্ধ করে দেওয়া হবে নাকি, যে ত্রিপুরার যে গণতন্ত্র রয়েছে। যে বন্ধুগণ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের যে সংকল্প, একটাই সংকল্প, সেটা হলো মানুষের জন্য কাজ করা। রাজ্যের জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই স্লোগান দিয়েছেন যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব এবং রাজ্যের উন্নয়ন করব। সেখানে আমার জনজাতি থাকবে, বাঙালি থাকবে, সকলকে নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে চাই। তার কাছে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। যারা নতুন আমাদের পার্টিতে যোগদান করছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি।